আল্লাহ বলেন তোমাদের মধ্যে যেই ব্যক্তি ময়দানে হাসরে আমি আল্লাহর সাথে দেখা করতে চাই সে যেন ফালইআমাল আমালান সালিহা সে যেন নেক আমল করে এবং নেক আমল করতে গিয়ে যাতে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে। তার মানে হলো ময়দানে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর সাথে দেখা করতে হলে নেক আমল করা লাগবে, আর শিরিক করা যাবে না। আর নেক আমল করা, শিরিক মুক্ত ইবাদত করাই হলো মূলত আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের আমল। বোঝানোর জন্য একটা হাদিস আমি আপনাদের জন্য রেডি রাখলাম। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرضى لكم ثلاثا ويسخط لكم ثلاثا يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا। হযরতে আবু হুরায়রা বলেন যে আবু হুরায়রা আমার নবীর অত্যন্ত কাছের একজন সাহাবী ছিলেন। পুরুষের মধ্যে যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আমার নবী থেকে, সে আবু হুরায়রা বলেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তোমাদের জন্য তিনটা জিনিসকে বড় পছন্দ করেন, আর তিনটা জিনিস তিনি বড় অপছন্দ করেন। তার মানে তোমরা তিনটা কাজ করবা, এটা আল্লাহর কাছে বড় পছন্দের। তোমাদের তিনটা কাজ আল্লাহর কাছে বড় পছন্দের। বলেন কয়টা কাজ আল্লাহর কাছে বড় পছন্দের? তিনটা কাজ আল্লাহ বড় পছন্দ করেন, আর তিনটা কাজ বড় অপছন্দ করেন। আল্লাহর পছন্দের তিনটা কাজ কি, এবার একটা একটা করে বলতাম। প্রথম পছন্দের কাজটা হইল যেটা কোরআনের আয়াত থেকে আমি পড়লাম। আল্লাহ বলেন যারা তোমরা হাসরের ময়দানে আমি আল্লাহর সাথে দেখা করতে চাও, তোমরা নেক আমল করবার সাবধান, আমি আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করবা না। আল্লাহর কাছে কয়টা আমল বড় পছন্দের? এক নাম্বার আনতাবুদুহু ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার হলো তোমরা শুধু আল্লাহর ইবাদত করবে আর কাউকে তার সাথে শরীক করবে না। সোজা কথা, শিরিক মুক্ত ইবাদত। শিরিক মুক্ত ইবাদতের মূল্য মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। শিরিক মুক্ত ইবাদত, ইবাদতের মধ্যে আবার শিরিক আছে কি? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য সে শিরিক করে ফেলল। নামাজি মানুষ কিন্তু মুশরিক। নাউযুবিল্লাহ বলেন। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ল সে শিরিক করল। এটাই হলো ইবাদতের মধ্যে শিরিক। তার মানে শিরিক মুক্ত ইবাদত লাগবে, অর্থ হলো নামাজ পড়তে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। দুনিয়ার কোন মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ বলবে লোকটা ভালো মানুষ, 5 ওয়াক্তের নামাজ মসজিদে আদায় করে, নির্বাচনে আমাকে ভোট দিবে, সামাজিক কর্মকাণ্ডে আমাকে সাপোর্ট করবে,
এই উদ্দেশ্যে নামাজ পড়লে সেটা শিরিক মুক্ত নামাজ হলো না, শিরিক যুক্ত নামাজ হলো। আর হাসরের ময়দানে আল্লাহর সাথে দেখা করতে গেলে শিরিক মুক্ত ইবাদত করা লাগবে, যে ইবাদতের মধ্যে একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা। এ বিষয়ে বহুত বলছি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন মুসল্লিগণ দুজখে যাবে, যারা নামাজে অলসতা করে মুসল্লি দুজখে যাবে। যেসব নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারাও দুজখে যাবে। তার মানে হলো শিরিক মুক্ত ইবাদত করতে পারলে হাসরের মাঠে আল্লাহর সাথে দেখা করা যাবে। শিরিক মুক্ত 2 রাকাত নামাজের মূল্য জিবরাইল নামের ফেরেশতার 40,000 বৎসরের নামাজ থেকে উত্তম। মাত্র শিরিক মুক্ত 2 রাকাত নামাজ জিবরাইল নামের দামি ফেরেশতা তার 40,000 বৎসরের নামাজ থেকে উত্তম। আপনি সাধারণ মুসলমান আল্লাহকে রাজি খুশি করার জন্য দাঁড়াইয়া মাত্র 2 রাকাত নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজের পাওয়ার আর ক্ষমতা আর মর্যাদা আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের 40,000 বৎসরের নামাজ থেকে উত্তম। বোঝানোর জন্য সেই পুরনো কথার দিকে আমার যাওয়া লাগে। আজ থেকে 10 বৎসর আগে খুব সম্ভব আমি বলছিলাম আব্বাস উদ্দিন সাহেব হুজুর মাদ্রাসার মাহফিলে। কইলাম লাগে কথাটা আবার, আপনাদের অসুবিধা হইতো না তো? আমার অসুবিধা হইতে আছে। কি যে হইতে আছে বুঝেন আপনারা? কোনছেন দিয়ে কি অসুবিধা হইতে আছে? ইমরান কষে দিয়ে কি সমস্যা লাগতেছে আমার? আরে না, ঘুমাই গেছিলাম। 2 বার ঘুমাইছি। এখন যে কথা কইছি 2 বার ঘুমাইছি, বলইলে কয়ে দেন, করার কিচ্ছু নাই। রাত্র 5টা বাজে বাসাত গেছি সকালে, আবার বুড়ে বাইরে হয়ে পড়ছি। ঘুমাইছি না তো। আল্লাহ যে কথা কয় মাঝে মধ্যে নিজে অবাক কই, আমি কি কইলাম কিছু মন নাই। মাইছে তো হয় ঠিকই করে, মনে হয় আল্লাহ মুখ দিয়ে বাইর করে। হ্যাঁ, আমি কিন্তু এই মুহূর্তে কয়েকবার ঘুমাইছি। কিছু অসুবিধা হয়, করার তো কিছু নাই। তবে মাহফিলের চাপ আজকা কম। ঘুমটুম আইলেও আপনারা সজাগ করে দিয়ে না, আমি অনেকক্ষণ কথা কম ইনশাল্লাহ। 1 ঘন্টার কমে। হ্যাঁ কি এই যে আরেক হুজুর হচ্ছে না পিছনে, কি সামনেও তো আছে। আল্লাহ রাখা থেকে দিচ্ছে। এই যে আরেক হুজুর আইতাছে, আমার কি টেনশন, বললে কয়ে দিব, অসুবিধা কি? আমি এটা বড় খুশি হই। আলেম ওলামা থাকলে আমার আলোচনা করতে আমার সাহস বেড়া যায়, যে আমার ভুল হইলে দূরে দেব। মানে যেখানে আলেম বেশি আমার আলোচনার সাহসও বেশি। যে উস্তাদরা বসে রয়েছে ভুল হইলে কয়ে দিব, এটা কি সুবিধা না? আর যদি আলেম ওলামা না তাহে ভুলে কয়ে থুয়ে যাবো, আপনারা ভুলটা আমল করবেন, পরে আপনারাও যাবেন দুজখে, আমার উল্টা আর লিয়ে যাবেন। ঠিক না বেটে? করতে কই গেছিলাম, শিরিক মুক্ত 2 রাকাত নামাজের মূল্য জিবরাইলের 40,000 বৎসরের নামাজ থেকে উত্তম। সুবহানাল্লাহ কই? আল্লাহর কাছে কয়টা আমল বড় পছন্দের আর কয়টা আমল বড় অপছন্দের? 3টা। 3 6টা ওয়াজ হইব আজকে না? 6টা। 3টা পজিটিভ আর 3টা হলো নেগেটিভ। বুঝা গেছে? স্কুলে মাস্টারি করছেন আগে? ও লেগেই তো বুঝে লাইতেছে। মাস্টার সাহেব তাড়াতাড়ি আয়ো, এগুলো মাস্টারিও চলবো এখানে। হ্যালো, পজিটিভ কয়টা কও? এই যে আইতাছো, পজিটিভ কয়টা? 3টা। নেগেটিভ কয়টা? 3টা সমান সমান। তাড়াতাড়ি আসে বউ। শিরিক মুক্ত 2 রাকাত নামাজ এর মূল্য কত বেশি? জিবরাইল আমিন একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হইছে।
হাজির হইয়া তো কত কথা, মানে আল্লাহর কাছে তো যাইতারে ফেরেশতারা, বুঝেন না, কাছাকাছি মিটতারে। আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ তুমি আমারে যে মহব্বত করে বানাইছো, অনেক বড় বানাইছো। জিব্রাইল ছোট না বড়? আল্লাহু আকবার। জিব্রাইলের অবয়বের বর্ণনা দিলেই তো কাইল লাগে। আল্লাহর সৃষ্টি কত বড়! জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এরা যে কত বড় এক একজন। জিব্রাইলের শরীরে 600 পাখা আছে। একটা পাখা দিয়ে যদি খালি একটা লারা মারতারে, দুনিয়া মিনিটে সেকেন্ডের মধ্যে শেষ। আবার কত বড় জিব্রাইল! অন্যান্য ফেরেশতার কথা বাদ দিলাম, জিব্রাইলের কথাই বলি। আজরাইল কত বড়! আজরাইলের সামনে বলে দুনিয়াটা একটা প্লেটের সমান। কি সমান? এই যে প্লেটের এনতে এনতে আমরা এনতে খাইতারি না, উনি ইচ্ছা করলে এক জায়গায় বইয়া সারা দুনিয়ার মানুষের জান কব্জ করে ফেলতে পারে। ছোট না বড়? আজরাইল যদি এত বড় হয়, মিকাইল কত বড়? সারা দুনিয়ার পানির দায়িত্ব তার কাঁধে। সারা দুনিয়ার সব পানি মাথার মধ্যে ডাইলা দিলে বলে এক ফুটা পানিও বলে শরীরে পড়তো না, চুলেও খাই লেগে। সুবহানাল্লাহ বাইরো না? আল্লাহর সৃষ্টি কত বড়! এবার আপনার ইসরাফিল, ওনারে তো জানেনই, ওনার একটা ফুয়ের পাওয়ার কত, খালি একটা সারা দুনিয়া শেষ। কেমন কেমন কত বড়! আল্লাহু আকবার। হেরা তিনজন যদি এত বড় হয়, তাদের যে লিডার জিবরাইল আমিন, উনি কত বড়? জিবরাইল আমিন যদি এত বড় হয়, যিনি জিবরাইল আমিনকে পয়দা করছেন আমার আল্লাহ, তিনি কত বড়! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, সবচেয়ে বড়। সে জিবরাইল আমিনের কথা দুররাতুন নাসিহিন গ্রন্থকার তিনি লেখেন, আল্লাহর কাছে তিনি বললেন, আল্লাহ তুমি আমার যে এত বড় বানাইছো, তোমার কাছে আমার জানার ব্যাপার হলো আমার মতো এত বড় প্রাণী তুমি জগতে আরো একটা বানাইছো কিনা। মহান আল্লাহ উত্তর দিলেন, না 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 জিবরিল, তোমার মতো এত বড় প্রাণী আমি এই জগতের মধ্যে আর বানাই নাই। জিবরাইল খুশি হয়ে গেলেন, তাহলে আমি তো সবচেয়ে বড় হয়ে গেলাম আল্লাহর সৃষ্টির মধ্যে অবয়বের দিক থেকে। জিবরাইল খুশি। 2 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ খুশি হয়ে গেলাম, তুমি আমারে অনেক বড় বানাইছো, তোমার কাছে আমার জানার বিষয় হলো 2 নম্বর প্রশ্ন, আমার মতো এত বড় প্রাণী তুমি এই জগতে আগামী দিনে কিয়ামত পর্যন্ত আরেকজন বানাইবা কিনা। আল্লাহ কয়, না না জিবরিল, তোমার মতো এত বড় প্রাণী এই জগতের মধ্যে আমি আর বানাবো না। কটা গেল প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন যাইব প্রায় 6-7টা, 8টাও যাইতে পারে। 3 নম্বর প্রশ্ন করলেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম, তুমি আমারে বড় বানাইছো, আমার মতো বড় প্রাণী দুনিয়াতে তুমি আর বানাইবা না। 3 নম্বর প্রশ্ন হলো, তুমি আমারে যে শক্তি দিছো মাবুদ শক্তি, শরীরে 600 পাখা আছে, শক্তি ব্যয় করলে সেকেন্ডের মধ্যে পৃথিবী আমি ধ্বংস করে দিতে পারবো। ওগো আল্লাহ, আমার মতো এত বড় শক্তিশালী প্রাণী তুমি এই জগতে শক্তি, এমন শক্তি দিয়া কোনো প্রাণী আর বানাইছো কিনা। আল্লাহ বলেন, না, তোমার মতো এত শক্তি আমি কাউরে দেই নাই। জিবরাইলের শক্তির কথা আজকে বলতাম না রে বাবা, বলতাম না। কি যে শক্তি আল্লাহ তারে দিছে আপনারা পরে জানবেন না। জিবরাইল আল্লাহরে বলেন, আল্লাহ
তুমি আমারে সবচেয়ে বড় বানাইছো, এত বড় প্রাণী তুমি বানাও নাই, বানাইবাও না। তুমি আমারে বেশি শক্তি দিছো, এমন শক্তি তুমি কাউরে দেও নাই। তোমার কাছে 4 নম্বর প্রশ্ন হলো, আমার মতো শক্তি দিয়া এত ক্ষমতাশালী প্রাণী দুনিয়ার মধ্যে তুমি কিয়ামত পর্যন্ত আগামী দিনে আরো বানাইবা কিনা? আল্লাহ বলেন, না না জিবরিল, তোমার মতো এমন শক্তি দিয়া আমি কিয়ামত পর্যন্ত আর কোনো প্রাণী বানাইব না। কটে গেল, সেটা গেছে গা। জিবরিল বলেন, ইয়া ওগো মাবুদ, তোমার কাছে আমার 5 নম্বর প্রশ্নটা হইল, তুমি আমারে যে গতি দিছো, গতি আমি যে কত হাজার লক্ষ কোটি মাইল বেগে চলতে পারি, কারণ শরীরে পাকা হলো 600, তার মানে গিয়ার হলো 600 গিয়ারে চললে সেকেন্ডে আমি অনেক বেশি চলতে পারি। আমার মতো চলমান, প্রচন্ড গতিতে চলমান কোন প্রাণী পৃথিবীতে তুমি আরো বানাইছো কিনা? আল্লাহ কয়, না 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 জিবরিল, তোমার মতো এত গতি সম্পন্ন প্রাণী পৃথিবীর মধ্যে বানাইছি না। কটে গেল। জিবরাইল কয়, যা বলতেছে সব তো আমার পক্ষে বলতেছে, মনে হয় আমি পৃথিবীতে শ্রেষ্ঠ হইয়া যাবো। আলহামদুলিল্লাহ। দেখা যাক কেডা শ্রেষ্ঠ হয়। আল্লাহর কাছে মর্যাদা কার বেশি সেটা বোঝানোর জন্য কিন্তু ওইদিকে আমি গেলাম, বহু আগের কথা বলছি। আল্লাহর কাছে 6 নম্বর প্রশ্ন করলেন, জিবরিল ওগো মাবুদ, তুমি আমারে যে গতি দিলা, এমন গতি সম্পন্ন কোন প্রাণী আগামী দিনে কিয়ামত পর্যন্ত তুমি আরেকজন বানাইবা কিনা? আল্লাহ বলেন, না 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 জিবরিল, তোমার মতো এত গতি সম্পন্ন প্রাণী আমি আগামী দিনে কিয়ামত পর্যন্ত আর বানাইব না। কটা গেল? 6টা হইন না। জিবরাইল কইছে কাম, আমি ইশারা। আমি কি আল্লাহর সৃষ্টির মধ্যে আমি ইশারা। পরে চিন্তা করলো, আল্লাহ এত কিছু দিল আমারে, আল্লাহ শুকরিয়াটা আদায় করলে। আমাদের দেশের সেরা হইলে তো খাওয়া খাওয়াই চলে, চলে না? কোনো জায়গায় ফার্স্ট হলে মিষ্টি খাওয়া খাওয়াই চলে, কোনো একটা সফলতার মুখ দেখলে মিষ্টি খাওয়া খাওয়াই চলে। আর আগরপুরের মিষ্টির তো নাম আছে। আমার এই হুজুরে খাওয়ায়, আজকেও চাইছিল জোর করে খাওয়াইতো, আমি কই নাও ভাই আর খাইতাম না, এই কয়টা দিন মনটা চাইতেছিল খাই লাইতাম, পরে লোভটা সামলাইছি আর কি। আর এলেও বুঝে যে মিষ্টি একটা আদলে আমি খাবো, আইলেই মিষ্টি একটা লই আই। তা আজকে শুধুমাত্র বাকি রয়েছি, খাইছি না, কিন্তু অন্য যে কয়দিন আইছি একটা জায়গায় 2টোই খাইছি। তা আমাদের দেশে খাওয়া খাওয়াই চলে, তাই না? কিন্তু ফেরেশতারা তো খায় না। ফেরেশতারা খায়। যদি জিবরাইলে চিন্তা করতো যে তুই সব কাজে আল্লাহ আমার পক্ষে, ফেরেশতারার একটা গুরুজব করে খাওয়াইলাই সব ফেরেশতারারে, খাওয়াই তার লইলে, কিন্তু এরা খায় না। তো এরা খায় না। জিবরাইলের কথা হলো এবার আল্লাহর শুকরিয়াটা আদায় করলে। কেমনে করবো? আল্লাহু আকবার। কিসে দাঁড়ালেন? শুকরিয়ার নামাজ। কিসের নামাজ? শুকরিয়ার নামাজে দাঁড়াইলেন আল্লাহর আরশের কিনারায়। মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। ক রাকাত? 1 রাকাতের সময় পার করলেন বাংলাদেশের সময় অনুযায়ী 20,000 বছর। কত বছর? আর 2 রাকাতের সময় ব্যয় করলেন মোটমাট 40,000 বছর। 40,000 বছর পর্যন্ত দাঁড়াইয়া নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া করিয়া আল্লাহর দরবারে সর্বশেষে হাজিরা দিয়া গিয়া বলেন, মাবুদ তুমি আমারে সবচেয়ে বড় বানাইছো, এত বড় প্রাণী তুমি জগতে বানাও নাই, বানাইবাও না। তুমি আমারে শক্তিশালী বানাইছো, এমন শক্তি তুমি কাউরে দেও নাই, দিবা না।
তুমি আমারে অনেক বেশি গতি দিছো, এত গতি সম্পন্ন প্রাণী তুমি দুনিয়াতে আর কাউকে বানাও নাই, বানাইবাও না। মাবুদ, এত সব কিছু শুনে আমি খুশি হলাম। খুশি হয়ে তোমার শুকরিয়া আদায় করার জন্য মাত্র 2 রাকাত নামাজ পড়লাম। প্রতি রাকাত নামাজে আল্লাহ 20,000 বৎসর করে মাত্র 40,000 বৎসর 2 রাকাতে ব্যয় করলাম। ওগো আল্লাহ, তোমার কাছে আমার জানার বিষয় হলো, দুনিয়াতে এমন আরো কোনো বান্দা বান্দি তুমি বানাইছো নি যে বান্দা 40,000 বৎসর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার শুকরিয়া আদায় করছে? আল্লাহ কয় না জিবরিল, দুনিয়াতে এমন কোন বান্দা 40,000 বৎসর ইবাদত করছে আমি বানাই নাই। জিবরাইলে কয় তাইলে এটাও তো আমার পক্ষে চলে গেল। চূড়ান্ত প্রশ্ন, লাশ প্রশ্ন আল্লাহর দরবারে তিনি আনন্দ চিত্তে করতে শুরু করলেন। আল্লাহ, তোমার কাছে আমার শেষ প্রশ্ন হলো, আগামী দিনে কিয়ামত পর্যন্ত এমন কোন মাখলুক তুমি সৃষ্টি করবা কিনা যেই মাখলুক টানা 40,000 বৎসর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মাধ্যমে তোমার শুকরিয়া আদায় করবে? মহান আল্লাহ বলে দিলেন, না না জিবরিল, আগামী দিনে কিয়ামত পর্যন্ত এমন কোন মাখলুক আমি বানাইব না যেই মাখলুক টানা 40,000 বৎসর পর্যন্ত নামাজের মাধ্যমে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার শুকরিয়া আদায় করবে। জিবরাইল এবার আনন্দিত, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার আল্লাহ জিবরাইলের আনন্দ দেখে একটা বক্তব্য দিয়ে বসলেন। জিবরিল, মনে হয় অনেক খুশি হয়ে গেল। ও জিবরিল, অনেক খুশি হয়ে গেলাম মনে হয়। এত খুশি হওয়ার কারণ নাই, এত খুশি হওয়ার কারণ নাই। জিবরিল, একটা কথা মনে রাখবা, আখিরি জামানায় আমার একজন নবী আসবে, সেই নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম হবে মুহাম্মদ। আমার বন্ধু মুহাম্মদকে আমি ভালোবাসবো, আমার বন্ধুর উম্মত তাদেরকেও আমি ভালোবাসবো। ও জিবরিল, তুমি একটা কথা মনে রাখবা, আমার সেই বন্ধুর উম্মতেরা এত লম্বা সময় তারা নামাজ পড়ার সুযোগ পাবে না। তুমি তো মনে করতেছো তুমি নামাজ পড়ে অনেক আগায় গেছো, তারা এত লম্বা সময় নামাজ পড়ার সুযোগ পাবে না। আমার বন্ধু তিনি আমার হাবিব হবেন। সায়াকুনু ফি আখিরিজ জামান নবিয়্যুন লি ওয়া হুয়া হাবিবুন লি ওয়া লাহু উম্মাহ ইউসাল্লুনা রাকাতাইন ওয়া ইউওয়াসওয়িসু আশ-শাইতানু ফি কুলুবিহিম রাকাতাইহিম আফদালু মিন রাকাতাইকা 40,000 সানা। সুবহানাল্লাহ। জিবরিল, আখিরি জামানার আমার নবীর উম্মতেরা এত লম্বা সময় নামাজ পড়বে না, অল্প সময় তারা নামাজ পড়বে। নামাজের ভিতরে তাদের নানান ওয়াসওয়াসা শয়তানের ভিতরে ঢুকাবে, তারপরেও তারা নামাজের ভিতরে মনটাকে টাইন্না টাইন্না রাখবে। নানান সমস্যা হবে, তারপরেও নামাজের ভিতরে মনটা ঢুকাবে। আমার সেই নবীর উম্মতের মাত্র অল্প সময়ের 2 রাকাত নামাজ তোমার 40,000 বৎসরের নামাজ থেকে বহু গুণে উত্তম। যেই নামাজে কোনো শিরিক থাকবে না, যেই নামাজটা হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য, শয়তান ওয়াসওয়াসা দিলে আবার নামাজের ভিতরে মনটা নিয়ে আসবে। বেজাল মুক্ত 2 রাকাত নামাজ জিবরাইলের 40,000 বৎসরের নামাজ থেকে উত্তম। কার নামাজ বলেন, কার নামাজ?
আপনার নামাজ কার নামাজ? এই জন্য বলছি বেজাল মুক্ত ইবাদত যদি করতে পারেন, শিরিক মুক্ত ইবাদত যদি করতে পারেন, আল্লাহ কথা দিছেন হাসরের ময়দানে আমার সাথে তোমরা দেখা করতে পারবা। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন জগতের মানুষ যারা আমার সাথে আমার যেসব বান্দা বান্দিরা হাসরের ময়দানে দেখা করতে চাইবে, তারা যেন নেক আমল করে ইবাদত করে, আর ইবাদতের মধ্যে যাতে তারা আমার সাথে কাউকে শরীক না করে। আমরা নামাজ পড়ব দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, শুধু আল্লাহকে দেখানোর জন্য। আর শিরিক মুক্ত 2 রাকাত নামাজ, ভেজাল মুক্ত 2 রাকাত নামাজ জিবরাইলের 40,000 বৎসরের নামাজ থেকে বহু গুণে উত্তম। সুবহানাল্লাহ। বাবাজি, আল্লাহর কাছে কয়টা আমল বড় প্রিয় আর 3টা আমল বড় অপ্রিয়? এর মধ্যে একটা হলো শিরিক মুক্ত ইবাদত না প্রিয়। এটি তো বুঝছিলাম। জিবরাইল যে এতক্ষণ ভাবছিল যে মিষ্টি মিষ্টি খাওয়াইব, এটা এমনি কইছি আর কি। এখন জিবরাইলের মনটা কি আর আগের মতো আছে? জিবরাইলকে বুঝছি আল্লাহ ওই আদম সন্তানরে যে বানাইছে, পল্লা বলাই কইছিলাম না বানাইতো, বানাইছে আল্লাহ তো ইচ্ছে করি বানাইছে। বুঝছি হ্যাঁ আর লোকে আর প্রতিযোগিতা করা দরকার নাই। আমরা হ্যাঁ আর খেদমত কইরা যা মনে আল্লাহ আমরা বানাইছে আর খেদমতের লেগে। ফেরেশতারা খালি এই লোকগুলোর ফাড়াদারি করে, ঠিক না বেটি? এখন খেদমতই করে। মাঝে মধ্যে মানুষ যখন ভুল করে মাফ চাই তারে না, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে উল্টা মাফ চায়। আল্লাহ গো বুঝছে না, তোমার বন্ধু বুঝছে না, আর মাফ করে দাও। আপনি ক্ষমা চাইছেন না, আপনার পক্ষে ক্ষমা চাই কেডা? ফেরেশতারা। এখন ফেরেশতারা বুঝছে যত কিছুই করে মানুষের উপরে আল্লাহ আমাদেরকে প্রাধান্য দিবেন না, কারণ মানুষের আল্লাহ বানাইছে তার খলিফা হিসাবে, তারা তো খলিফা। এই খলিফার উপরে আমরা যাই তারতাম না, আর আজাইরা ফেসাল ফারার কোনো দরকার নাই। তারপরেও আল্লাহ জিবরাইলের আর একটু দেখাইছে, আর কি দেখাইছে কি কইতাম আরে কই হইলেই ও আসতো সবসময় করি। আজকে একটু বাড়াই করলাম, আর 7:45 আগে সারাসারি নাই ইনশাল্লাহ। আরেকটু দেরি বললে না আল্লাহ জিবরাইল কই জিবরাইল বুঝছো নি? এবার জিবরাইল আর বুঝছো নি, আর বুঝুন আর কোন লাগেনি বুঝছে কিনা। এতক্ষণ তো ভাবছে সবই পক্ষে, এখন জন এক কথায় গেছে গা সব। জিবরাইলের কে আর বুঝার বাকি রয়েছে। আল্লাহ কই জিবরাইল একটা কাম করেছে। আল্লাহ কি করতাম? কই যে মাওলানা গোলাম মোল্লা সাহেবের লাগি যে জান্নাতটা বানাই তুইছি, একজনের জন্য একটা জান্নাত। ভাই সবার তো, আপনারও তো জান্নাত আছে, আল্লাহ বানাইছেন আপনার লেগা। কই এই জান্নাতটা একটু ঘুরে ঘুরে আইয়া কোন জায়গায় কি আছে না আছে আমার কাছে রিপোর্ট দাও। কোন জায়গায় কয়টা গাছ আছে, কয়টা বাগান আছে, কয়টা কি আছে, ফলের বাগান, ফুলের বাগান, কয়টা দুধের নহর, কয়টা মধুর নহর আছে, একটা রিপোর্ট দাও। একটু জান্নাতটা ঘুরে আয়ো, যাও ঘুরে আয়ো। জিবরাইল কই একটা জান্নাত ঘুরা কোনো ব্যাপার? শরীরে গিয়ার আছে কয়টা? 600 গিয়ার। একটা ফাঁকা 2টা ফাঁকা এনে খালি খুললে একটু ঘুরাও দেয়। আছে তো 600 গিয়ার। 100 গিয়ার? জিবরাইল কয় একটা গুরুন্ডি দিমু, খালি একটা গুরুন্ডি দিমু, একটা জান্নাত দীক্ষাই ফুরমুটি, কোনো ব্যাপার হইলো? জিবরাইল আবার গিয়ার একটা ব্যবহার করছে। জান্নাতের উপর দিয়ে উড়ে উঠতে দেখে নিচে ফলের বাগান, ফুলের বাগান, দুধের নহর, মধুর নহর, অট্টালিকা, কি সুন্দর দেখা এক গিয়ারে চলছে। চললে এই যে শুরু হয়েছে কিন্তু শেষ হয় না যে। সুবহানাল্লাহ। 3500 বৎসর পর্যন্ত শুধু জান্নাতের উপর দিয়ে তিনি ঘুরলেন, কোন কোল কিনারা খুঁজে পাইলেন না। শুধু বাড়িঘর দেখা যায়, বিল্ডিং দেখা যায়, দুধের নহর, মধুর নহর, হরো কিলমানদের খেলাধুলায় তো সব কিছু দেখা যায়, শুধু নিয়ামত দেখা যায়, কিন্তু কোনো কোল কিনারা দেখা যায় না।
জিব্রাইল কম মনে হয় গিয়ার আরো বাড়ান লাগবো, এবার গিয়ার আরেকটা দিয়ে আরো 3500 বৎসর উঠতে শুরু করলেন, কুল কিনারা নাই। এই বেড়া দুনিয়াতে কি করবেন মিয়া, জান্নাতে এত কিছু পাওয়া যায় ভাই, যাই জামালা করে কোন লাভ আছে, কাজে কেলেঙ্কারি করিয়া মানুষের বাড়িঘর দখল করিয়া মইরা যা মুগা। ইমান অবস্থায় যদি মরতারি নে কামল নিয়ে মরতারি, হ্যাঁ গিয়া তো নিয়ামতের কোনো শেষ হই নাই, ঠিক আছে না? কি দরকার আছে কাজে কেলেঙ্কারি করার? করবেন মানুষের জমি দখল করবেন, মারবেন মানুষের, দরকার নাই। বাড়িঘর দখল করার দরকার নাই, সুখটা বন্ধ হইলে যা মুগা লন রেডি হয়ে হ্যান হয়ে যায় সবাই, কি করি? হ্যাঁ, আল্লাহর ওলিরা তো আসলে এইগুলোই চিন্তা করছে যে দুনিয়াদারি দরকারটা কি। আমরা পরে পারি না, এই গন্ডি থেকে বের হইতে পারি না। আল্লাহর ওলিরা খালি চুটটুক না হইলেই নয়, একটু খাওয়ন চলন ফিন্দন, এইটা নিয়ে হারা জীবনটা শেষ করে দিছে। আপনারা দেখছেন তো বহুত আল্লাহওয়ালাদেরকে দেখছেন, কিন্তু আমরা আসলে এই গন্ডি থেকে বের হইতে পারতেছি না। দুনিয়ার মায়া ছাড়তারি না, জমি জামার মায়া ছাড়তারি না, ব্যবসা বাণিজ্যের মায়া ছাড়তারি না, মাল টাকা পয়সার মায়া ছাড়তারি না। শুধু মায়া কেন, এটার প্রতি যে কি লোভ, অতি লোভ, শুধু লোভ না অতি লোভ, কেমনে খাম সাইয়া খালি জমা করুন যায়, অথচ সুখটা বন্ধ হইলে থুয়ে যাওয়ান লাগবো। এটা কি আমনের খালি ওয়াজ করতেছি না, এটা এই রোগ আমার ভিতরেও আছে তো, এটা আছে কথা, এটা অস্বীকার করার কোনো বাও নাই। এই রোগের রোগী অধিকাংশই আমরা, কিন্তু আমার নবীর সাহাবাদের মধ্যে এই রোগীর সংখ্যা খুব কম ছিল। যাদের মধ্যে ছিল নবীর সংসবে গিয়া এরা ঠিক হয়ে গেছে, ঠিক না? ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে পারতেছি না। এই আত্মসমালোচনাগুলো করি নিজেদের হেদায়েতের জন্য, কেন যে পারতেছি না আমরা। আমি মাঝে মধ্যে বড় আফসোস করি, মাঝে মধ্যে আমি আমার আলেম ওলামাদেরকে বলি যে আপনারা একটু চেষ্টা করেন না, দেখেন না ওয়াজের জগতে একটা বিপ্লব আনা যায় কিনা, যাতে ওয়াজটা হয় শুধু আল্লাহকে খুশি করার জন্য। যারা আসবে ওয়াজ করতে তাদের উদ্দেশ্য থাকবে শুধুমাত্র ইসলাম প্রচার করা, আর এর ভিতরে যদি দুনিয়া চলে আসে তো চলে আসবে। আর যারা ওয়াজ করাবে তাদের উদ্দেশ্য থাকবে শুধু ইসলাম প্রচার করা। যারা আসবে তাদেরকে সেই সম্মানী, উপযুক্ত সম্মানে দিয়ে দিবে, তার গাড়ি ভাড়া দিবে, তার রাস্তা খরচ দিবে, তার সংসার চলার মতো কিছু দিবে, এরকম কিছু করবে। শুধু এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকি না আমরা, একটা পরিবেশ হোক না। আমরাও সময় অধৈর্য হয়ে যায় যে টাকা কম, যেখানে সেখানে যাব না, টাকা বেশি হলে যাব। আর মাহফিল কর্তৃপক্ষ চিন্তা করে টাকা যারে দেওয়ান লাগে না হেরে না দিলেই বালা থাক, আর যারে দেওয়ান লাগে হের জন্য রাস্তা ফুলাবান ফাটায় দেয়। সারাক্ষণ বাসের থেকে, প্রাইভেট কার থেকে, রিক্সার থেকে, অটোর থেকে কালেকশন করতে, তাও ভিক্ষা করে আয়না দেওয়ান লাগবো। এই একটা পরিবেশ চেঞ্জ করে ফেলেন। আমরাও যদি বদলাইতে পারতাম, আপনারাও যদি বদলাইতে পারতেন, আমার মনে হয় যে আমাদের পরকালটা অনেক সুন্দর হইতো, আল্লাহর সাথে আমরা দেখাটা করে লাইতে পারতাম, তাই না? কথাগুলো আবার কোন দিকে যাইতেছে গো? ওই জিব্রাইলের কথা কইছিলাম না, এই যে ঘুরতাছে, কোন জায়গায় ঘুরতাছে? 3500 বৎসর পর্যন্ত সেকেন্ড গিয়ারে ঘুরলেন, কোন কুল কিনারা পাইলেন না, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলেন। এবার চিন্তা করলেন, আল্লাহ বলছেন জান্নাতের শেষ মাথা পর্যন্ত ঘুরে আসার জন্য একটু ঘুরে আসি, একটা গিয়ার বাড়ায় দেই। সব কয়টা গিয়ার বাড়ায় দিছে, এবার জান্নাতের উপর দিয়ে উঠতে শুরু করছে। কিনারা নাই, শুধু বড় বড় বিল্ডিং দেখা যায়, ফলের বাগান, ফুলের বাগান, দুধের নহর, মধুর নহর দেখা যায়, হৌরকিল মানদের খেলাধুলা দেখা যায়। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর সবুজ বাগান, বাগান আর বাগান আর বাগান, দেখতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কুল কিনারা নাই। জিবরাইল এবার চিন্তা করলেন, কিনারা তো পাইলাম না, মোটমাট 10,500 বৎসর পর্যন্ত শুধু উড়লাম আর উড়লাম, কোনো কিনারা পাইলাম না। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহর দরবারে এসে সিজদায় পড়ে গিয়ে বলেন, আল্লাহ তোমার বান্দার জন্য তুমি যে জান্নাত একটা বানাইছো, ওই জান্নাত আমি ঘুরতে গেছিলাম, জান্নাত ভিজিট করার জন্য গেছিলাম, তুমি হুকুম করেছিলা জান্নাতটা ঘুরে আসার জন্য। মাবুদ, আমি ভাবছিলাম তাড়াতাড়ি একটা জান্নাত ঘুরে চলে আসবো, 3500 বৎসর পর্যন্ত
পর্যন্ত চললাম, কুল কিনারা পাইলাম না। সেকেন্ড গিয়ারে আরো 3500 বৎসর, চূড়ান্ত গিয়ারে আরো 3500 বৎসর, মোট মাস 2500 বৎসর পর্যন্ত জান্নাতের উপর দিয়ে ঘুরলাম আর ঘুরলাম। মাবুদ গো, জান্নাতের কোনো কুল কিনারা পাইলাম না। আমি কি শুরুতেই রয়ে গিয়েছিলাম, নাকি মাঝ পথে আমি গিয়েছিলাম, নাকি শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছিলাম, কিছুটাই অনুধাবন করতে পারলাম না। ওগো আল্লাহ, তুমি দয়া করে বলে দাও আমি মূলত কোন জায়গায় গেছিলাম। আমার আল্লাহ ডেকে বলেন, জিবরিল, তুমি এত বছর জান্নাত ভিজিট করে সব কয়টা গিয়ার ব্যবহার করে তুমি জান্নাতের মাঝামাঝি জায়গাতেও পৌঁছতে পারো না। ও জিবরিল, একটি কথা মনে রাখবা, আমার আখিরি জামানা নবীর উম্মত যারা হবে, তারা যদি আমি আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত শিরিক মুক্ত নামাজ, খালেস 2 রাকাত পিওর 2 রাকাত নামাজ আদায় করতে পারে, তাদের শিরিক মুক্ত ওই 2 রাকাত নামাজের মাধ্যমে তারা তোমার বহুগুণ আগে জান্নাতের মাঝে চলে আসবে। 2 রাকাত নামাজের কত মূল্য, তাহলে তো এবার আপনি কইবেন যে 2 রাকাত নামাজ হইলেই তো চলে, ঠিক আছে না? ও নামাজ কবুল হইলে 2 রাকাত নামাজ দিই আপনি যাই পারবেন গাহেন, কিন্তু তো এখন কথাটা আপনারই জিগাই, আপনার জীবনের কোন 2 রাকাত নামাজ যে আল্লাহর কাছে কবুল হয়েছে এটা কেমনে কইবেন? কইতারবেন? এই জন্য আল্লাহ নবী কয় পড়তে তাও, এই যে শুরু করছো মরণ পর্যন্ত পড়বা, এর মধ্যে যদি খালি 2 রাকাত কবুল হইয়া যায় তুমি যাইবা সুবহানাল্লাহ করে। তাহলে নামাজ খালি পড়তে থাকতে হইব, নামাজ ছাড়ন যাইতো না। শিরিক মুক্ত 2 রাকাত নামাজের মূল্য কত বেশি জানেন? হ্যাঁ, আল্লাহর কাছে কয়টা আমল বড় প্রিয়? 1 নম্বর শিরিক মুক্ত ইবাদত। মনে আসেনি কথাটা? এটা করলে আসরের ময়দানে আল্লাহর সাথে দেখা করুন যাইব। কার সাথে দেখা করুন যাইব? হ্যাঁ, অনেক লম্বা কথাই তো বলে ফেলছি ভাই, কথাটি খালি এখন সিরিয়ালটি খালি বলে ফেলি। কি কমো আল্লাহর কাছে প্রিয় আমল কয়টা? 1 নম্বর হলো, 2 নম্বর ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই জিনিসটা ভালো করে মাথায় নিয়েন, খুব দরকার, বর্তমান এই জমানায় খুব দরকার। আমার রজ্জুকে তোমরা আঁকড়ে ধরবে, কোরআনকে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবে, কোরআন থেকে বিচ্ছিন্ন হবে না। এই জায়গাতে মনে হয় একটু গাফলা আছে না নাই? এখন আমরা বিচ্ছিন্ন হয়ে যেতেছি। দাওয়াতুত তাবলীগের মেহনত নিয়ে আমরা এক ছিলাম, এখন 2 ভাগ হয়ে গেছে। কয় ভাগ? শুধু হয়ে গেছি কেন, ইচ্ছা করে হয়ে গেছি। একদল কয় আমরা আলাদা করে দেন, আপনার লোক নাই, মসজিদে তালিম করবো আপনার লোক করতাম না, আলাদা করুন। আমরা ইস্তেমা করবো আপনার লোক করতাম না, আলাদা করুন। দরকার আছিল এটা? সারাটা জীবন তাবলীগ একসাথে করে আইলাম, তালিম এক লগে করলাম, গাছ তো এক লগে করলাম, ইস্তেমা এক লগে করলাম, এখন বিচ্ছিন্ন হয়ে গেলাম গা। এটা কি আল্লাহর কাছে পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা যে হয়ে গেলাম গা, কেডা যে আমরারে আলাদা করে লাইছে, এটা কি কল্পনা করছেন? এটা ঘুমায় চিন্তা করেন কেডা করছে? শুধু শয়তানে বাস করে ইসরায়েলে। কোন জায়গায়? ইসরায়েলে বাস করে। এখন শয়তানের অফিস, হেড অফিস হলো ইসরায়েল। এই হেড অফিস থেকে কলকাটি নাইরা যে বাইরে একদিন আমার ইশারা সারা ডানে বামে গেছে না, এখন আমার কথা শুনে না। এক মৌলবীরা কে তাবলীগ বুঝে, আমার থেকে আলাদা করে দিছে। যেই লোকটারে নিয়ে একসাথে গাছতে যাইতাম, এই লোকটা কর না, আমি তোমার লোকের গাছতে করতাম না, আমি আলাদা করুন। একটু মাথাত খেলান, আমি শক্তভাবে বলছি না, একটু ঘুমায়া নীরবে চিন্তা করেন তো, নীরবে চিন্তা করেন তো তাবলীগ জিনিসটা কি। আপনি তো বললেন নবীওয়ালা কাজ, আপনি তো 2 দিন আগেও তো বয়ান করছেন তো নবীওয়ালা কাজ, আর নবীওয়ালা কাজের জিম্মাদার হলো আলেমরা। আপনি তো কইছেন যে আলেমদেরকে দাওয়াত দেওয়া যাবে না, আলেমদের পরামর্শ নিয়ে চলতে হবে। আপনি তো কইছেন আমাদের বুজুর্গানে দিন মুরব্বীদের বয়ান তো এটা ওই তাবলীগের ক্ষেত্রে। এখন আলেমদের থেকে আপনি আলাদা হতে চাইতেছেন কেন? যে বেটা সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না,
আসলে এদেরকে বাহেস্ট করে ফেলছে। এও আমার বন্ধু, আমি যে তার বিরুদ্ধেই কথাটা বলছি গীবত করার জন্য না। আমি চাই আমার এই ভাইটাও আমাদের সাথে চলে আসুক, কোরআনের পক্ষে চলে আসুক, হাদিসের পক্ষে চলে আসুক, হক্কানে আলেমদের পক্ষে চলে আসুক। সেজন্য বলছি, তাকে কোনো ক্ষতি করার জন্য না, তার সাথে কোনো দুশ্মনী নেই। আমি আবারও বলছি, আমি তারেও ভালোবাসি, সে আল্লাহর বান্দা হিসাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে ভালোবাসি। ভালোবাসার টানেই তো চাই যে ভাই তুমি আইসা পড়ো, বিভ্রান্তি ছড়াইও না। আমি আপনাদের এলাকারও যারা আছেন আপনাদেরকে বলি, অন্যভাবে না নিয়া কি দরকার আছে, একটা কথা বাদ দেন। ধরেন সাত সাব হকপতি আছে, দৌড়ে না আমনে, দৌড়ে না আছে উনি হকপতি, আমি তো কই নাই। কিন্তু আমনের কি বাংলাদেশের এই আলেমগুলোরে, আপনার দেশের আলেমগুলোরে কি আলেম মনে হয় না? হ্যাঁ, হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরে কি আলেম মনে হয় না? লালবাগের প্রিন্সিপাল কে আলেম মনে হয় না? জামিয়া রহমানিয়ার প্রিন্সিপাল কে আলেম মনে হয় না? জামিয়া আমদাদিয়ার সাইকুল হাদিস কে আলেম মনে হয় না? কুলিয়ার চোরের প্রিন্সিপাল কে আলেম মনে হয় না? এবং এই যে বাজিতপুর এবং এইসব অঞ্চলের বড় বড় আলেমরা আছে, আপনাদের আব্দুল্লাহপুর মাদ্রাসার সাইকুল হাদিস থেকে আলেম মনে হয় না আপনার কাছে? একজন আলেমরে কেন্দ্র করে সারা বাংলাদেশের সব আলেমরে আপনি তালাক দিয়ে লাইলেন, কারণটা কি? কারণটা কি? আপনি এখনো বুঝেন নাই, আপনাকে মগজ দুলাই করা হয়েছে। আমি যদি এখন ইতিহাস বলতে পারবো, বয়স তো একেবারে কম হয় নাই, কিন্তু আমার কাছে বিষয়গুলো তখনও ধরা পড়ছে। আমি এখনো বলি, যারা এতাতি বলে পরিচিত, আপনাকে আমি ভালোবাসি, আমি চাই আপনি চলে আসেন, ওইদিকে আর যায়েন না আল্লাহর হস্তে। আর তবলিগের যে মেহনতটা সারা দেশে, আরে জঙ্গলের ভিতরে পর্যন্ত ঢুকে গেছিল মেহনতটা, আরে আফ্রিকার জঙ্গলে ঢুকছিল এই মেহনতটা। এই কালা কালা মানুষগুলো যারা কাপড় পিনতো জানতো না, হেন তবলিগে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ খুঁজতেন না। তাহলে এই জমাটটার মধ্যে তো সাইবই আলাদা করবার লাগা, আপনি আলাদা হইবেন কে? এটার মধ্যে জঙ্গলে ঢুকছে এই তবলিগ, এই কালা কালা মানুষ যারা কালিমা পড়তে জানতো না, এই তবলিগের মেহনতে হেরা কালিমা জানে। ছোট ছোট মসজিদ তারা এখন গাছের ডালা দিয়া দিয়া বানাইতেছে, ওই দেশে মসজিদ বানায় বানায় আজান দিয়ে দিয়ে নামাজ পড়তেছে এই তবলিগের মেহনতে। এত বড় মেহনতটারে আলাদা কইরা সারা পৃথিবীতে মারামারি কইরা, রক্ত ঝরাইয়া সারা পৃথিবীতে বিতর্কিত কইরা এই দলটারে সন্ত্রাসী দল বানানোর জন্য যে চক্রান্ত ইসরায়েলে করতেছে, আপনি বুঝেন না কেন? একটু বুঝেন, আজকে থেকে একটু বুঝেন। এই আল্লাহর পছন্দের কাজ হলো ও আনতা আতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআন নিয়ে তোমরা এক হয়ে যাও। কাকে নিয়ে এক হয়ে যাও? ওয়ালা তাফাররাকু, আলাদা হইও না। এটা আল্লাহর বড় পছন্দের। কার পছন্দের? আল্লাহর বড় পছন্দের। ক্লিয়ার বুঝাতে পারছি কথাটা? কেউ কষ্ট পাইলে মাফ করে না পারে। আমি কোনো পার্থিব স্বার্থ বলি নাই, আমার আল্লাহ সাক্ষী। তো আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। আমি বারবার বলছি আল্লাহ সাক্ষী, এখানে আমার কোনো দুনিয়ার স্বার্থ নেই। কি স্বার্থ থাকতে পারে আমার এখানে? স্বার্থ একটা, যে আমরা মুসলমান এক হয়ে যাব, আমরা বিচ্ছিন্ন হব না, ছোটখাটো বিষয় নিয়ে আমরা এক হয়ে থাকবো। আল্লাহর পছন্দের কাজ কয়টা? এটা কথা শেষ করে ফেলি। আল্লাহর ইবাদত করতে হবে, কাউকে শরীক করা যাবে না আল্লাহর সাথে। 2 নম্বর, ঐক্যবদ্ধ থাকতে হবে। 3 নম্বর, ওয়ান তানাসাহু মাওয়াল্লাহুল্লাহু আমরাকুম, আল্লাহ তোমাদের দায়িত্বে যাদেরকে দিয়ে রাখছে তোমরা তাদের কল্যাণ কামনা করবা। এই ক্ষেত্রে আমাদের রাষ্ট্র যদি নীতিবান ইনসাফগার মানুষে চালায়, আমরা তাদের কল্যাণ কামনা করব। এখন যেহেতু আমরা ইসলামিক রাষ্ট্র এখনো করতে পারি নাই, তবে রাষ্ট্রের ভালো ভালো কাজগুলোকে আমরা সাপোর্ট করে যাব এবং আমাদের দায়িত্বে স্থানীয় যারা আছে আলেম উলামা, তাদের কল্যাণ কামনা করব। ওয়াসখাতুলাকুম সালাসা, আল্লাহ 3টা কাজ তোমাদের অপছন্দ করেন। কটা? এর মধ্যে একটা হলো কিল কাল, যেটা হয় এখন বেশি, কিল কাল, অযথা। হুজুরিটা করলো করে, এই হুজুরিটা করলো করে, এই হুজুরিটা কি করলো, এটা কি করলো। আল্লাহ রাসূল কয়টা? আল্লাহ বড় অপছন্দ করে এটা, ঠিক আছে। একটা হলো ইদাআতুল মাল, অযথা মাল নষ্ট করা। আপনার মাল প্রপারলি ইউজ করবেন, প্রপারলি। সম্পদ যেটা আছে আপনি ব্যবহার করেন, খান খান, ভালো খান, মুরগি খাবেন খান, খাসি খাবেন খান, ছেলে মেয়েরে খাওয়ান, কিন্তু মদ খায় না। কি খায় না? মদ খায় না। আপনার এই যে সম্পদটা কাজে লাগান। বেশি সম্পদ আছে, মসজিদে কাজে লাগান, মাদ্রাসায় কাজে লাগান, গানে লাগায়েন না। কোথায় লাগায়েন না? এটা আল্লাহর কাছে বড় অপছন্দ, গানে লাগানো, নষ্ট করা।
আরেকটা হলো কাসরাতুস সোয়াল, বেশি বেশি প্রশ্ন করা, অযথা প্রশ্ন করা, আটকানোর জন্য। কিছু কিছু মানুষের অভ্যাস হলে দেখবেন তো না, দেখি হুজুর যে দুইটা প্রশ্ন করবো, আটকামো। কি করবো? আটকামো। আটকানের উদ্দেশ্যে প্রশ্ন করা। এই তিনটা জিনিস আল্লাহর কাছে বড় অপছন্দের। আর পছন্দের তিনটা হলো শিরিক মুক্ত ইবাদত করা, আর ঐক্যবদ্ধ থাকা, আল্লাহর রজ্জুকে ধারণ করে কোরআনকে নিয়ে ঐক্যবদ্ধ থাকা, আরেকটা হলো নেতৃস্থানীয় যারা তাদের কল্যাণ কামনা করা। আমি অনেক কথাই বলেছি, বাবা বলেন তো দেখি, হাসরের ময়দানে আল্লাহর সাথে দেখা করার জন্য নেক কাজ করতে হবে, সেই নেক কাজে শিরিক করা যাবে না, সেটাই আমি বলছিলাম। ওখান থেকে তাফসীর শুরু করছিলাম। শিরিক মুক্ত 2 রাকাত নামাজ জিব্রাইলের কত বৎসরের নামাজ থেকে উত্তম? 40,000 বৎসরের নামাজ থেকে উত্তম। তাহলে আমাদের এবাদতটা হওয়া লাগবে শিরিক মুক্ত। তাহলে শিরিক মুক্ত, শিরিক যুক্ত এবাদত কোনটা? ওই যে মান সাল্লাই ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরিক করে ফেললো। আমাদের নামাজটা হবে শুধু কাকে খুশি করার জন্য। নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ।